আসসালামু আলাইকুম। আমি আমিন সানজিদা জান্নাত হ্যান্ডিক্রাফটে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আজকে আমি আপনাদেরকে এই লাভ বক্সটি তৈরি করে দেখাবো। আমি ছোট করে করেছি, এটা বড় করে তৈরি করা যায়। ভিডিও শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন নতুন নতুন ভিডিও আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন দেখে নিই এই লাভ বক্সটি তৈরি করতে আমার কি কি লাগছে। এটা তৈরি করতে আমি সাদা 10 নম্বর ছক্কা পুঁতি নিয়েছি, লাল কালার, সাদা কালার, আর নিয়েছি 70 নম্বর রক সুতা। আপনারা চাইলে 60 নম্বর রক সুতাও কাজ করতে পারবেন। সেক্ষেত্রে লাইন শেষ করার পর গিট দিয়ে নিতে হবে বারবার, তাহলে কাজটি মজবুত হবে। প্রথমে আমি একটি রক সুতা কেটে নিয়েছি। বামে সুতার মধ্যে এখন 2টি লাল আর 2টি সাদা পুঁতি দিয়ে 4 ফুল করতে হবে। এবার ডানের যে প্রথম পুঁতিটি আছে সেই প্রথম পুঁতিটির ভিতর দিয়ে এভাবে ঢুকিয়ে নিয়ে দুটি মাথা সমান করে দিয়ে তারপর ক্রস করে একটি 4 ফুল করে নিতে হবে। দেখুন আমি একটি 4 ফুল করে নিয়েছি। এবার এর উপর আরেকটি 4 ফুল করব। সেজন্য বামের রক সুতার মধ্যে একটি লাল আর ডানের রক সুতার মধ্যে 2টি সাদা পুঁতি দিয়ে বামের রক সুতা দিয়ে ডানের রক সুতা দিয়ে ক্রস করে দিব। আমার 2টি 4 ফুল হলো। এর উপর আবার একটি 4 ফুল করব। আবারও একই নিয়মে বামে সুতার মধ্যে একটি লাল, ডানের সুতার মধ্যে একটি সাদা আর একটি সাদা পুঁতি দিয়ে ক্রস করে দিয়ে 4 ফুল করে নিব। আমার 3টি 4 ফুল হলো। এভাবে করে মোট আমি 5টি 4 ফুল করব। দেখুন আমি 5টি 4 ফুল করে নিয়েছি। এখন 6 নম্বর 4 ফুলটি করব। আপনারা যদি আরো বড় করতে চান তাহলে লম্বায় আরো ঘর বাড়িয়ে নেবেন। আমি 6 নম্বর 4 ফুলটি করব। এখন বামে সুতার মধ্যে 2টি লাল আর একটি সাদা পুঁতি দিব। এখানে আপনারা যদি 60 নম্বর রক সুতা দিয়ে কাজ করেন তাহলে গিট দিয়ে নেবেন। আমি 70 নম্বর রক সুতা দিয়ে কাজ করছি, সেজন্য গিট দিচ্ছি না, এটা এমনিতেই মোটা। দেখুন আমার 6টি 4 ফুল হয়ে গেছে। এবার আমি দ্বিতীয় লাইনে কাজ করব। দ্বিতীয় লাইনে কাজ করার জন্য আবার বামে সুতার মধ্যে একটি লাল, 2টি সাদা পুঁতি দিয়ে ক্রস করে দিব। আবার সামনের দিকে এক পুঁতি কমন নিব। এখন বামে সুতার মধ্যে 2টি সাদা পুঁতি দিয়ে ক্রস করে 4 ফুল করে নেব। এভাবে করে আমি এ পর্যন্ত করে নিব সাদা পুঁতি দিয়ে 4 ফুল। দেখুন আমি এ পর্যন্ত করে নিয়েছি। এবার লাস্টের পুঁতিটি কমন নিয়ে নিচ্ছি। এবার আমি এটাকে উল্টো করে নিচ্ছি। উল্টো করে নিলে সুবিধা হয় বামে সুতার পুঁতি নিতে। এবার বামে সুতার মধ্যে একটি লাল আর একটি সাদা পুঁতি দিয়ে ক্রস করে 4 ফুল করে নেব। দেখুন আমার 4 ফুল হয়ে গেছে এবং সেই সাথে আমার 2টি লাইন কমপ্লিট হয়ে গেছে। এবার আমি তৃতীয় নাম্বার লাইনটি করব। তৃতীয় নাম্বার লাইনে প্রথমে 2টি লাল আর একটি সাদা পুঁতি দিয়ে ক্রস করে দিয়ে 4 ফুল করব। এখানে লাভ শেপ হবে, সেজন্য আমি 2টি লাল আর একটি সাদা পুঁতি দিলাম। আবার সামনের দিকে এক পুঁতি কমন নিতে হবে।
এখন বামের সুতার মধ্যে একটি লাল আর একটি সাদা পুঁতি দিয়ে ক্রস করতে হবে। আবার সামনের দিকে এক পুঁতি কমন নিব। আবার বামের সুতার মধ্যে একটি লাল আর একটি সাদা পুঁতি দিয়ে ক্রস করতে হবে। এখন সাদা পুঁতি দিতে হবে, দুটি সাদা পুঁতি দিয়ে 4 ফুল করতে হবে এই পর্যন্ত। দেখুন আমি দুটি সাদা পুঁতি দিয়ে 4 ফুল করে নিয়েছি এবং লাস্টের পুঁতিটি কমন নিয়ে আবারও আগে নিয়মে আমি উল্টো করে দিলাম। এখন বামের সুতার মধ্যে একটি লাল আর একটি সাদা পুঁতি দিয়ে ক্রস করে দিতে হবে। সেই সাথে আমার 3 নাম্বার লাইনটিও কমপ্লিট। এবার আমি 4 নাম্বার লাইনে কাজ করব। 4 নাম্বার লাইনে আবারও বামের সুতার মধ্যে একটি লাল এবং দুইটি সাদা পুঁতি দিয়ে ক্রস করে 4 ফুল করতে হবে। আবার সামনের দিকে এক পুঁতি কমন নিব। এখন বামের সুতার মধ্যে দুটি সাদা পুঁতি দিব। সামনের দিকে আবার এক পুঁতি কমন নিতে হবে। এখন আর আমি বামের সুতায় কোনো পুঁতি নিব না, এখন ডানের সুতায় পুঁতি নিতে হবে, কারণ সামনের দিকে আর কোনো কাজ করব না। এখন বামের সুতার মধ্যে ডানের সুতার মধ্যে একটি লাল আর একটি সাদা পুঁতি দিয়ে 4 ফুল করে নিতে হবে। আপনারা চেষ্টা করবেন কিছু লাইন করার পর পর গিট দিয়ে নিতে, তাহলে কাজগুলো মজবুত হবে। দেখুন আমার 4 নাম্বার লাইনটি শেষ। এবার আমি 5 নাম্বার লাইনে কাজ করব। 5 নাম্বার লাইনেও বামের সুতার মধ্যে একটি লাল, দুইটি সাদা পুঁতি দিয়ে ক্রস করতে হবে। আবার সামনের দিকে এক পুঁতি কমন নিয়ে নিব। বামের সুতার মধ্যে দুটি সাদা পুঁতি দিব। আবার সামনের দিকে এক পুঁতি কমন নিব। আবার বামের সুতার মধ্যে একটি লাল আর একটি সাদা পুঁতি দিয়ে ক্রস করে দিব। আমার 5 নাম্বার লাইনটিও কমপ্লিট হয়ে গেল। এখন আমি 6 নাম্বার লাইনটি করব। 6 নাম্বার লাইনে এখন হবে বামের সুতার মধ্যে দুইটি লাল আর একটি সাদা। সামনের দিকে এক পুঁতি কমন নিব। এখন বামের সুতার মধ্যে একটি লাল আর একটি সাদা পুঁতি দিয়ে ক্রস করে 4 ফুল করে নেব। এখন লাস্টের পুঁতিটি কমন নিয়ে বামের সুতার মধ্যে এখন শুধু দুইটি লাল পুঁতি দিতে হবে। দেখুন আমি দুটি লাল পুঁতি দিয়ে নিয়েছি, সেই সাথে আমার লাভ শেপটি কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন আবারও এখান থেকে আমি এক কমনে 4 ফুল করব, সেটা শুধু সাদা পুঁতি দিয়ে হবে। বামের সুতার মধ্যে 3টি সাদা পুঁতি দিয়ে এক কমনে এখান থেকে 4 ফুল করতে হবে। আবার সামনের দিকে এক পুঁতি কমন নেব, এটা এভাবে খাড়াভাবে থাকবে।
এখন বামে সুতার মধ্যে 2টি সাদা পুঁতি দিব। এভাবে করে সম্পূর্ণটা করতে হবে। এক পুঁতি কমন নিয়ে বামের সুতায় 2 পুঁতি দিয়ে এভাবে করে আমি সম্পূর্ণটা করে নেব। দেখুন আমি এভাবে করে সম্পূর্ণটা করে নিয়েছি। শুধু লাস্টের টুকু বাকি আছে, আমি এটুকু দেখিয়ে দিচ্ছি। লাস্টের পুঁতিটি কমন নিয়ে এবার যে প্রথম 4 ফুলটি করেছিলাম, প্রথম 4 ফুলের প্রথম পুঁতিটি কমন নিয়ে আমি উপরের দিকে যাচ্ছি। এখন শুধু আর একটি পুঁতি দিয়ে ক্রস করে দিয়ে এখানে আমার লাইনটি শেষ করব। দেখুন সম্পূর্ণ লাইনটি কিন্তু শেষ। একইভাবে আবার আমি এখানে 4 ফুল করব। প্রথমে একটি সাদা, তারপর একটি লাল, তারপর আর একটি সাদা পুঁতি দিয়ে ক্রস করে দিয়ে 4 ফুল করব। এখানে লালটি বর্ডারের মধ্যে থাকবে। দেখুন আবার সামনের দিকে এক পুঁতি কমন নিব। এরপর বামে সুতার মধ্যে একটি লাল আর একটি সাদা পুঁতি দিয়ে ক্রস করে 4 ফুল করে নিব। এভাবে করেই সম্পূর্ণটা করতে হবে। আমি এভাবে করে সম্পূর্ণটা করে নিচ্ছি। দেখুন আমি এভাবে করে সম্পূর্ণটা করে নিয়েছি। লাস্টের গিট দিয়ে বাকি রক্সুতাটা কিছু পুঁতির ভেতরে ঢুকিয়ে নিয়ে কেটে নিয়েছি রক্সুতাটা, সেই সাথে আমার প্রথম অংশটি শেষ। এভাবে করে আমি আরেকটি করে নিয়েছি, মানে নিচের অংশটি মতো করে আরেকটি পার্ট করে নিয়েছি। সেখানে উপরের অংশটি করা লাগবে না, এখানে শুধু এটা অ্যাটাচ করতে হবে। এখানে আমি এখন এটা অ্যাটাচ করে দেখাচ্ছি। একটি রক্সুতা কেটে নিতে হবে আলাদা করে। এখন এই যে দেখুন এই কর্নারে যে 2টি পুঁতি আছে, 2টি পুঁতি থেকে এই যে ডান দিকে যে পুঁতিটি আছে, ডান দিকে পুঁতির মধ্যে রক্সুতাটাকে ঢুকিয়ে নিয়ে একটি লাল পুঁতি দিয়ে এরপর এই পাশে ডান দিকের পুঁতিটার মধ্যে রক্সুতাটাকে ঢুকিতে হবে, মানে মাঝখান বরাবর। দেখুন আমি এই মাঝখান বরাবর এই দিক থেকে রক্সুতাটাকে ঢুকিয়ে নিচ্ছি। এরপর আর একটি পুঁতি দিয়ে এখানে ভালো করে 2-3টি গিট দিয়ে নিতে হবে। এভাবে করে ভালো করে 2-3টি গিট দিয়ে বাকি রক্সুতাটা কিছু পুঁতির ভিতর দিয়ে ঢুকিয়ে নিয়ে কেটে নিতে হবে। সরাসরি কাটবেন না, তাহলে কিন্তু খুলে যাবে। পুঁতির ভিতর দিয়ে ঢুকিয়ে নিয়ে তারপর কেটে নেবেন। দেখুন আমার একটি অ্যাটাচ করা হয়ে গেছে। একইভাবে এটা অ্যাটাচ করতে হবে, এটাও আমি দেখিয়ে দিচ্ছি একটু। আবার একটি রক্সুতা আমি কেটে নিব। দেখুন আবার একটি রক্সুতা কেটে নিয়ে আবার এই পাশ থেকে বামের যে পুঁতিটি আছে সেই পুঁতিটির মধ্যে আবার একটি পুঁতি ঢুকিয়ে নিতে হবে। তারপর এখান থেকে আবারও বামের পুঁতিটির মধ্যে রক্সুতাটাকে ঢুকিয়ে নিতে হবে। ওই পাশে কিন্তু আমি ডানের রক্সুতার মধ্যে ঢুকিয়েছি, এ পাশে বামের পুঁতির মধ্যে ঢুকাইতে হবে। তারপর আরেকটি পুঁতি দিয়ে ভালো করে 2-3টি গিট দিয়ে নিতে হবে। এখানে ভালো করে 2-3টি গিট দিয়ে তারপর বাকি রক্সুতাটা কিছু পুঁতির ভিতর দিয়ে ঢুকিয়ে নিয়ে কেটে নিতে হবে। দেখুন আমি কেটে নিয়েছি, সেই সাথে এটা আমার জয়েনও হয়ে গেছে। দেখুন আমার লাভ বক্সটিও কমপ্লিট হয়ে গেছে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, অন্যদের দেখারও সুযোগ করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।